প্রিয় ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করতেছি সকলে ভালো আছো। তোমাদের প্রতি কৃতজ্ঞতা রেখে আজকের এই ভিডিওটি শুরু করলাম। অল্প কয়েকদিনের ব্যবধানে আমাদের রকেট জন স্পেশাল সাজেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটির মোটামুটি একটা রিচ এসেছে, মোটামুটি একটা পজিশন চলে এসেছে। তো যাই হোক, আজকে যে সাজেশনটা আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র, ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত হবে 2025, এবং তোমাদের এই পরীক্ষাটা হয়তো বা সামনেই রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের সর্বশেষ আপডেট। এরপর আর রাষ্ট্রবিজ্ঞানের কোনো সাজেশন দেবো না আর কি প্রথম পত্রের। তো যাই হোক, আমরা আজকে খ বিভাগ এবং গ বিভাগের উত্তর সহি সাজেশনগুলো দেখে নিব। এছাড়াও ক বিভাগের যে প্রশ্নগুলো থাকবে তার একটা আমি ফুল ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেটা তোমরা এই ভিডিওর শেষে দেখে নিও। আর হচ্ছে ইন স্ক্রিনে ভিডিওটা বেশি উঠলে তোমরা ওখানে ক্লিক করো। তো চলো খ বিভাগের 1 নম্বর প্রশ্নটা দেখি। 1 নম্বর হচ্ছে, প্লুটোর মতে দার্শনিক রাজার কি কি গুণ থাকা প্রয়োজন। তো হচ্ছে তোমরা ভূমিকা এবং 1 নম্বর পয়েন্টার একটা স্ক্রিনশট দিয়ে রাখো উত্তরটার, আর এগুলো তোমরা পড়বে। আর প্রশ্নটারও অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো। তো প্রশ্ন সহ তোমরা 1 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা 2 থেকে ডিরেক্ট 5 নম্বর পয়েন্টের উপর পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 5 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা উপসংহারে একটা স্ক্রিনশট দিয়ে রাখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়। তো হচ্ছে তোমরা এই যে এখান পর্যন্ত একটা গবেষণা পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় কেন। তো এখান থেকে তোমরা 3 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 4 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। তো তোমাদের 2টা প্রশ্ন কিন্তু আমি বলেই দিলাম। এরপর চলো 3 নম্বর প্রশ্নটা, যুক্তরাষ্ট্রীয় সরকার কি। তো হচ্ছে তোমরা ভূমিকাটার একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য। তো তোমরা 6 নম্বর পয়েন্টের উপর পর্যন্ত, মানে এক কথা হচ্ছে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। আর হচ্ছে আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেন একটা। তাহলে আমি অন্যান্য সাজেশনগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর তোমাদের কোন সাজেশনটি লাগবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আর হচ্ছে যাদের এই পিডিএফ ফাইলগুলো লাগবে, তোমরা কি করবে, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারটা ফোনে সেভ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবে, তাহলে আমি তোমাদেরকে এই ফাইলগুলোই পাঠিয়ে দেবো। আর এর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি, কারণ ইউটিউবে তো এত ইনকাম নাই। যখন আমাদের ইনকাম হবে তখন আমরা নিঃস্বার্থকভাবে তোমাদের জন্য কাজ করব। তো হচ্ছে তোমরা 6 নম্বর পয়েন্ট থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। আর হচ্ছে এবার চলো 5 নম্বর পয়েন্টটা দেখে, প্রশ্নটা দেখে নেই। জাতীয়তাবাদের উপাদানসমূহ কী কী। তো তোমরা একটা ভূমিকার স্ক্রিনশট দাও। এক কথা হচ্ছে তোমরা 2 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 3 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর একটা উপসংহারে স্ক্রিনশট দিয়ে রাখো। আর 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, প্লুটোর দার্শনিক রাজার গুণাবলী আলোচনা করো। তো যাই হোক, খ বিভাগে এইভাবে উত্তরগুলো আছে আমাদের সাজেশনটিতে, এবং গ বিভাগের কিছু প্রশ্ন দেখে নেই। আর হচ্ছে এই সাজেশনগুলো তখনই আমি ফ্রি দিতে পারবো যখন দেখা গেলো মোটামুটি তোমরা আমার চ্যানেলটাকে একটা সাপোর্ট করলে, একটা পজিশনে নিয়ে গেলে, তখন ইউটিউব থেকে যখন আমার একটা মোটামুটি অ্যামাউন্ট আসবে, তখন আমি তোমাদের জন্য এই সাজেশনগুলো একদমই ফ্রি করে দেবো। তো সেজন্য তোমরাই পারো আর কি এই সাজেশনগুলো ফ্রি করার জন্য কীভাবে সাপোর্ট করতে হবে, কীভাবে ভিডিওগুলো দেখতে হবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে হবে, এটা করবা। তাহলে আজকে তোমরা ফার্স্ট ইয়ারে আসো, তোমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠতে উঠতে দেখবা যে সাজেশনগুলো আমি তখন ওপেন করে দিছি। তো যাই হোক, 1 নম্বর প্রশ্নটা দেখি গ বিভাগের। জন লককে কেন আধুনিক গণতন্ত্রের জনক বলা হয়, আলোচনা করো। তো তোমরা ভূমিকা থেকে ডিরেক্ট 1 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার হচ্ছে তোমরা 2 নম্বর থেকে ডিরেক্ট 3 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। আর বেশ কয়েকদিন থেকে অসুস্থতার কারণে আমি হয়তো বা নিয়মিত ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না। তো সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আর হচ্ছে এবার তোমরা 4 নম্বর থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার উপসংহারে একটা স্ক্রিনশট দাও। এবার চলো 2 নম্বর প্রশ্নটা দেখে নেই। আইন কি, আইনের উৎসসমূহ আলোচনা করো। এটা ভূমিকার স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে আইন কি, এটা একটা স্ক্রিনশট দাও। বা আইনের উৎসসমূহ হচ্ছে তোমরা 3 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও, 27 নম্বর পেজটা আর কি। এরপর হচ্ছে তোমরা 4 থেকে ডিরেক্ট 7 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার হচ্ছে তোমরা উপসংহার একটা স্ক্রিনশট দাও। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ উক্তিটি ব্যাখ্যা করো। তো হচ্ছে তোমরা ভূমিকা আর হচ্ছে ব্যাখ্যার উপর পর্যন্ত একটা স্ক্রিনশট দাও।
এবার চলো আমরা ব্যাখ্যার পয়েন্টগুলো স্ক্রিনশট দিয়ে নেই। এবার হচ্ছে তোমরা 1 থেকে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও, আর হচ্ছে 5 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার হচ্ছে উপসংহারে একটা স্ক্রিনশট দিয়ে নাও। 4 নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তো হচ্ছে তোমরা একটা ভূমিকার স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, তো তোমরা 3 নম্বর পয়েন্টটা পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। হচ্ছে 3 নম্বর পয়েন্টের একটু বাকি ছিল, ওখানে ওইটা থেকে ডিরেক্ট তোমরা হচ্ছে যে 5 নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি। পরিধি হচ্ছে তোমাদের প্রকৃতি ছিল উপরেগুলো, এগুলো নিচেগুলো হচ্ছে পরিধি। তো 1 থেকে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তারা কিন্তু আমাকে নক করতে পারো, কারণ জানি অনেকে জব করো কিংবা হচ্ছে পুরাতন বই কিংবা হচ্ছে বইয়ের মধ্যে প্রশ্নগুলো খুঁজে পাচ্ছ না। তোমরা হয়তো বা আমাকে নক করলে এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারবে। আর এভাবে কেউ সাজিয়ে তোমাদেরকে সাজেশন দিতে পারবে না, আমি গ্যারান্টি দিতে পারি। পারবে আর কি, আপাতত কেউ দিচ্ছে না আমার জানা মতে আর কি। তো ঠিক আছে, আর হচ্ছে এরপর চলো 3 নাম্বার থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার হচ্ছে 6 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। আর 5 নম্বর প্রশ্নটা চলো দেখি। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদটি আলোচনা করো। তো ভূমিকা থেকে ডিরেক্ট হচ্ছে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। 2 থেকে তোমরা ডিরেক্ট 3 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 4 থেকে তোমরা 6 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 7 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। তো মোটামুটি এরকমই থাকবে আমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশনটি। আর এই ফাইলগুলোই তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, এগুলো থেকেই তোমরা কমন পাবে। আর আমি আসলে স্ক্রলিং করে দেখাচ্ছি কিছু পেজ, তোমরা দেখে নাও। তো ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই লাইক করবে, এবং কোন সাজেশনটি দিব এরপর আপলোড তোমরা অবশ্যই আমাকে নক করে জানিয়ে দিবে, কমেন্ট করে জানিয়ে দিবে। আর হচ্ছে পরবর্তী সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো সাজেশন মিস না হয়।